আশা করি তোমরা আগের ব্লগটা দেখেছো। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা তিহিরি থেকে ধানলটি আসার পথে সুরকান্ডা দেবী টেম্পলে গেছিলাম, কিন্তু প্রচন্ড ভিড়ের কারণে রোপওয়েতে টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছিল। তো সেই জন্য আমরা ধানলটির হোটেলে আগে চলে গেলাম। হোটেলে এসে আমরা যখন জানতে পারলাম যে আমাদের রুমটা বেশ কিছুটা নিচে এবং অনেকটা বেলাও হয়ে গেছে, তো সেই জন্য আমরা তখন রিসেপশনেই ওয়েট করলাম আমাদের লাঞ্চের অর্ডার দিয়ে। রিসেপশনের ব্যালকনি থেকেও কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নিচে আমাদের কটেজ, নিচে গিয়ে আরো ভালো করে দেখাচ্ছি। আর এই যে আমাদের লাঞ্চ চলে এসছে। আর লাঞ্চে আজকে আমরা অর্ডার দিয়েছিলাম সাদা ভাত, পাহাড়ি ডাল, তার সাথে ছিল ভেজিটেবল পকোড়া এবং ডিমের কারি। আর ভেজিটেবল পকোড়ার মধ্যে অনেক রকমের ভেজিটেবল পকোড়া ছিল। अच्छा ठीक है। ये वाला ना मतलब ये जो दिख रहा है ये या इसके भी नीचे? नहीं नहीं वो पेड़ के नीचे ना ठीक हाँ वही लास्ट है। यहाँ से नहीं जाना है आगे से हाँ जाना ये है। आगे से ये वाला शॉर्टकट है। नहीं ये हाँ इन लोगों को तो आदत पड़ गई है। তুমি নাবো আসতে না আগে। আমারও পা ব্যথা। হ্যাঁ, পা ব্যথা সবার আছে। আমরা হোটেলে তো চলে এসেছি। তো যেরকম বললাম তোমাদের, সুরকান্ডা দেবী টেম্পল তো আজকে যেতে পারিনি, কালকে ট্রাই করব। আর রুমে চলে এসেছি। এই রিসর্টের মানে রুম ট্যুর বলো বা পুরোটা সমস্তটাই আমি তোমাদের আলাদা করে ভিডিও করে দেব। এটা সেই পাহাড়ের কোলে মানে ধাপে ধাপে আর কি রুমগুলো করা। আমাদেরটা সব থেকে নিচে। তো এখানে আমি এখন বসে আছি। তবে সব থেকে অদ্ভুত লাগছে হচ্ছে চারিদিকে পাহাড়, কিন্তু প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ পেছনে ফ্যান চলছে। আর এই সমস্ত ঘরে তো এসি ব্যবস্থা থাকে না। তো দেখাচ্ছি তোমাদের, এক ঝলক দেখাচ্ছি, দাঁড়াও। এখানটায় বসে আছি আমার বেডের পাশে এরকম বড় একটা উইন্ডো রয়েছে, বাট উইন্ডো এখানে জালের আর একটা উইন্ডো রয়েছে যে হাওয়া আসার জন্য জালেটা খুলে রাখতে পারবে। কিন্তু এখানে না মনে হচ্ছে প্রচুর বাঁদরের উৎপাত আছে, বাঁদরে এরকমভাবে কেটে দিয়েছে। তো আমি অল্প, এত গরম লাগছে, আমি অল্প একটু খুলে জাস্ট এখানেই বসে আছি, যাতে যদি বাঁদর চলে আসে তাহলে যাতে প্রোটেক্ট করতে পারি। আর এই দেখো পাহাড়, ঘরে বসে দেখছি। এখন তো কিছু করার নেইও, এখানে ঘরের মধ্যেই থাকা। আর এমনিতেও আমাদের মানে হেক্টিক যাচ্ছে সমস্ত কিছু। তো আজকে ঘরেই থাকবো, আজকে আর কিছু করব না। কালকে সকালবেলা সুরকান্ডা দেবী টেম্পলে যাব, যেটা দেখা হলো না। আর সামনেই ইকো পার্ক আছে, ইকো পার্কে যেতে পারি হয়তো। আমাদের এখান থেকে জাস্ট মানে এই রিসর্টটা থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। তো দেখি এরপরে যা যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই সে থেকে আকাশ খালি মাছি আর পোকা মেরে চলেছে এখানে। 6:15 বাজে, পেছনে এখনো আলো দেখতে পাচ্ছ। তো এখন আমরা চা খাবো, কারণ আমাদের এই রুমটা অনেকটাই নিচে, মানে পাহাড়ের ধাপে ধাপে। তো তার আমাদের মানে কটেজটা হচ্ছে একদম নিচে,
মানে আমরা বেস্ট ভিউ চেয়েছি বলে ওরা আমাদের এই কটেজটা দিয়েছে। তো যাই হোক, আর এমনিতেও এই সময় চা আমরা খাই, ঘরে বানিয়েই খাই। তো সেই এখন চা বানাচ্ছি, খাবো। একটু বারান্দায় গিয়ে বসতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু হনুমানের ভয়ে আমরা বারান্দায় যেতে পারছি না, খুব একটা সাহস করছি না। তো যাই হোক, চা বানাই এখন। আর একটা ভিডিওতে দেখিয়েছিল, এখানে এরকম বসেছিল কিছুটা, কোনো একটা বাচ্চা খাবার টাবার নিয়ে এই হোটেলে? এই হোটেলে বাদর নিয়ে চলে গেছে। চলে এসেছিল, মানে সেটা ক্যাপচার করতে পারেনি। এখন তো ওখানে কিছু করার নেই, এখন এমনি বসে আছি, টাইম কাটাচ্ছি, পাহাড় দেখছি, এই আর কি। এমনি জায়গাটা খুবই সুন্দর। আরও যদি মানে গরমটা লাস্ট 2-3 দিন বলছে ওরা একটু বেশি গরম পড়েছে, সেটা আমরা এসেও বুঝতে পারছি। নাহলে পাহাড়ে এসেছি, মিঠাইকে হাত কাটা জামা পরিয়ে রেখেছি, কোনো ঠান্ডা নেই। তো যাই হোক, তো ওই মানে বৃষ্টিটা হয়ে গেলে, ওটা ক্লিয়ার হয়ে গেলে তাহলে সুন্দর আর কি, পাহাড়টা সামনে থেকে খুব সুন্দর দেখা যায়। তো কালকে সকালবেলা আমি তো একবার চেষ্টা করবো তোমাদের সাথে ভালো করে শেয়ার করার জায়গাটা। আর বন্ধুরা, তোমরা জানো যে এখানে কাঁচগুলো খুব ঠান্ডা। হ্যাঁ, এখন যেহেতু টেম্পারেচারটা একটু ফল করছে, ওই জন্য কাঁচগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, ভীষণ ঠান্ডা, পুরো বরফের মতন ঠান্ডা। আর যেহেতু এখানে ঠান্ডাটা বেশি, তার জন্য এখানে মানে এই সমস্ত কটেজে কোনো মানে এসিও নেই, শুধু একটা ফ্যান রয়েছে। তো আমাদের ডিনার চলে এসেছে, আমরা ঘরেই আনিয়ে নিয়েছি, তো দেখাচ্ছি। এই আমাদের এসছে চিকেন কারি, তার মধ্যে একটা বড় লেগ পিস আছে, আর আমরা বলেছি স্পেশালি আলু দিতে। আর এখানে আছে রাইস, প্লেন রাইস, আর এখানে আছে মিঠাইয়ের জন্য নুডলস, এগ নুডলস, আর সাথে ওরা স্যালাডও দিয়েছে। আর এইখানে যেটা বলার, ওদের কিন্তু মানে খাবারগুলো ভালো এবং কোয়ান্টিটিও অনেকটা দিচ্ছে। ভাতের পরিমাণটা একটু কম, বাট মানে চিকেন, তারপরে আমরা সকালবেলা খেলাম এগ কারি, সেগুলোর কোয়ান্টিটি কিন্তু বেশ দিচ্ছে। যেরকম 1 প্লেট এগ কারিতে কিন্তু 4টে ডিম দিয়েছে, যেরকম অন্যান্য জায়গায় আমরা খেয়েছি 1 প্লেট এগ কারিতে 2টো ডিম দেয়। আর এখানেও আমরা যে চিকেন কারি আনিয়েছি সেখানে ফুল অ্যান্ড হাফ ছিল, তো এটা আমাদের 1/2 প্লেট চিকেন কারি, যেটাতে একটা লেগ পিস আর 4 পিস চিকেন আছে সাথে। তো আমরা রিকোয়েস্ট করাতে ওরা সাথে আলুটাও দিয়ে দিয়েছে আর কি। তো মোটামুটি ভালোই আর কি। তো চলো ডিনার করে নিই। খাচ্ছ? খাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। দেখো কেমন হয়েছে। ভালো ঝাল নেই তো? আচ্ছা, খাও। হাই। হাই বলতে হবে না, খাবার খাও। ঘরে যেহেতু জায়গাটা কম, আমরা নর্মালি ঘরে খাই না, কিন্তু আজকে উপায় নেই তাই ঘরে আনিয়ে খাচ্ছি। তো সেই জন্য ওকে বসিয়েছি টেবিল চেয়ারে, আর আমরা দাঁড়িয়েই খেয়ে নিচ্ছি। গুড মর্নিং। আজকে 22 মে। তো আজকে আমরা ধানলটুতেই থাকবো, এবং এখন আমরা যাচ্ছি, যেরকম বলেছিলাম তোমাদের, সুরকান্ডা দেবী টেম্পলে। এখন 8:30 মতন বাজে, আমরা যাব, ব্রেকফাস্ট করব, করে আমরা বেরিয়ে যাব, দিয়ে দর্শন করব, তারপরে আবার আমরা এখানেই ফেরত আসবো, মানে এই কটেজেই ফেরত আসবো। এসে তারপরে হয়তো বিকেলের দিকে বা একটু বেলার দিকে আমরা ইকো পার্কে যেতে পারি। তো যাই হোক, আগে যাই, ব্রেকফাস্ট করি, তারপরে যেরকম যেরকম যাচ্ছি সেইগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তা আমরা রেডি হয়ে গেছি। কাল হাই।
হ্যাঁ, কালকে রাতে একটু ঠান্ডা হয়েছিল, বেশ ভালোই, মানে ভোরের দিকটাতেও ঠান্ডা লাগছিল ভালো, জল টল বেশ ঠান্ডা হয়ে গেছে। তবে ওই এখন আবার মানে সেই সোয়েটার পরার মতন অতটা ঠান্ডা নেই। এবার টেম্পেলে গিয়ে দেখি ওটা তো একটু উঁচুতে, ওখানে কতটা ঠান্ডা আছে, তাই আমরা জিনিসপত্র নিয়ে নিয়েছি সব আর কি ব্যাগে। তো যাই, তারপরে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখন আমরা উঠবো এই রাস্তা দিয়ে, সাবধানে। যে ও মাগো, কোথায় আবার আওয়াজ হলো? না, ঝুপঝাপ আওয়াজ হলেই আমার ভয় লাগছে। মাম- নটা বাজে, আমরা চলে এসেছি। কিছুটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, তারপরে রোপওয়ে। উঠতেই হাঁপিয়ে গেছি। আকাশ টিকিট কাটছে, এখানে এখন ওয়েট করছি। রোপওয়ে স্টেশনে ওয়েট করার জন্য অনেক বসার ব্যবস্থাও আছে। সোয়া 9টা বাজে, এখনও টিকিট কাউন্টার খোলেনি, বলছে আরও আধ ঘন্টার ওপর নাকি লাগবে। টাইমের কোনো ঠিক নেই। কালকে আমরা জিজ্ঞেস করে গেছিলাম, আমাদের বলেছিল 8:30 থেকে 8:30-র মধ্যে খুলে যায়। তো এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছি, টিকিট কাউন্টার খোলেইনি। একজন জিজ্ঞেস করলো, বললো আধ ঘন্টার মতন লাগবে এখনও খুলতে। দেখা যাক কতক্ষণে খোলে। দাঁড়িয়ে আছে লাইনে। আর এখানে বড় বড় হনুমান রয়েছে, এখানে সব বড় বড় হনুমান রয়েছে, কখন কি টেনে নিয়ে যাবে, যার জন্য আজকে আমরা একটাই পিঠের ব্যাগ এনেছি। কালকেই অনেক নিয়ে গেছে না, ভয়ে ভয়ে আমি ভিডিও করছি। ছোট্ট একটা বেবি দেখ বলে বুঝেছিস। এখানে রোপওয়ে টিকিটের দাম হচ্ছে 225 পার পারসন। 10টা 8 বাজে, এখন আমরা লাইনে দাঁড়িয়ে, আর আমাদের সামনে এসেই দরজা বন্ধ হয়ে গেছে, সেই জন্য মিঠাই একটুখানি মর্মাহত হয়ে গেছে। কি হলো, তোমার সামনে এসে দরজা বন্ধ হয়ে গেছে? এটা খুব বাজে হয়েছে। বাজে হয়েছে। ঠান্ডা হাওয়াও চলছে ভেতর। হ্যাঁ, এই এদিকে এদিকে। দাঁড়াও দাঁড়াও মা। টেম্পলে যাওয়ার জন্য রোপওয়ের ব্যবস্থা আছে, এবং রোপওয়ে স্টেশনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা আছে। তো সেটা দেখো, রোপওয়েতে করে আমরা যে যাচ্ছি এখান থেকেই দেখা যাচ্ছে রাস্তাগুলো। যারা হেঁটে যাওয়ার তারা এই যে হেঁটে যাচ্ছে।
রাস্তাগুলো দেখতে বেশ ভাল লাগছে, কিন্তু আমরা উঠতে পারতাম না। হ্যাঁ, খুব কষ্ট করে হয়তো আমি উঠে যেতে পারতাম, কিন্তু মিঠাইকে নিয়ে উঠতে পারতাম না। তো সেই জন্যই আমরা রোপওয়েতে করেই যাওয়াটা প্রেফার করেছি। তবে রোপওয়ের একটা সমস্যা থাকে যে যদি খুব হাওয়া দেয় তখন রোপওয়ে সার্ভিস বন্ধ হয়ে যায় এখানে। ধরে ধরে ওঠ। প্রায় 10,000 ফুট ওপরে এই মন্দির অবস্থিত। 51টা শক্তিপীঠের মধ্যে এই সুরকান্ডা দেবী টেম্পল এক অন্যতম মহাপীঠ। এই মন্দির চত্বরে প্রবেশ করলেই আলাদা এক রকমের অনুভব সৃষ্টি হয়। একটা দৈবিক শক্তি যে এখানে বিরাজমান সেটা অনুভব করা যায়। পুরাণে কথিত আছে যে দক্ষ যজ্ঞের সময় সতীর মস্তক বা শির এখানে পড়েছিল। আজও এখানে পুজো হয়। তো সেইটার জন্যই এই মন্দিরের নাম সুরকান্ডা দেবী টেম্পল। অপূর্ব সুন্দর এই মন্দির এবং চারিদিকে প্রাকৃতিক পরিবেশ অপূর্ব সুন্দর, এবং এখান থেকে কেদারনাথ বদ্রীনাথের পাহাড়ও দেখা যায়। আজকে মেঘ রয়েছে বলে স্পষ্টভাবে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। 10:48 বাজে। এতক্ষণে আমাদের সব মন্দির দর্শন হলো। এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার আমরা রোপওয়ের জন্য ওয়েট করছি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য রোপওয়েও বন্ধ হয়ে যেতে পারে ওরা বলছে, যার জন্য তাড়াতাড়ি দর্শন করে চলে এসেছি। এই যে সামনেটা অনেকটা মানে ফগ টাইপের হয়ে গেছে, আর এখানে বেশ ঠান্ডা লাগছে এখন।
পাহাড়ের কোলে এই যে সব রয়েছে পরপর ধাপে ধাপে, আমাদেরটা সব থেকে নিচে। মামা দাঁড়া। ঠিক আছে। এদের হচ্ছে 5 নম্বর কটেজ, এদের 5টাই কটেজ আছে। বারোটা নাগাদ আমরা চলে এসেছি, দিয়ে এখন 1টা বাজে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপরে আমরা যাব ইকো পার্কে। ইকো পার্ক এখান থেকে মানে আমরা যে রিসর্টে রয়েছি সেখান থেকে 1-1.5 কিলোমিটার মতন। তো ইকো পার্কটা একটু ঘুরে তারপরে ফেরত চলে আসবো। করো। তো আমাদের প্রথমেই চলে এসেছি রাইস, চিকেন ফ্রাইড রাইস করলো। চিকেন ফ্রাইড রাইস এই যে খুলে দিচ্ছি। করে দিকে আমাদের ভেজ মাঞ্চুরিয়ান। ইকো পার্কের এন্ট্রি ফি হচ্ছে বড়দের জন্য পার পার্সন 50 টাকা করে, আর ছোটদের জন্য খুব সম্ভবত 9 বছর অবধি 25 টাকা করে। এখানে কি ফটো তুলতে? একটু একটা এই ইকো পার্কে আসলে চারিদিকে সবুজ দেখে চোখ ভরে যাবে, এবং সুন্দর সুন্দর ফুল গাছ আছে, খুব সুন্দরভাবে সাজানো। পুরোটা ঘুরে দেখতে পারলে ভীষণই ভালো লাগবে। আর মাঝে মাঝে বসার জায়গাও আছে। আর এখানে কিছু কিছু গেমসও আছে, রাইডসও আছে। যেমন এখানে দেখো এই বন্দুক দিয়ে বেলুন ফাটানো রয়েছে, তারপরে জিপ লাইন আছে, এরকম বিভিন্ন ধরনের আছে। বৃহস্পতিবার রাত 4 দিন হয়ে গেছে, মানে আমাদের কিন্তু ঠিক ট্যুরের হাফ খতম হয়ে গেল। হুম। তাছাড়া বাচ্চাদের খেলার জন্য স্লিপ, দোলনা এগুলো তো আছেই, এবং বাচ্চারা এখানে খুব খুশি মনে খেলছেও। কি হয়েছে? ভাবলাম একবার ধরি দাও। इसमें बांधो पैर जब लटक ট্রাই করার কিছু নেই, ওর তো একটা মাথায় ওটা বেঁধে দেবে গায়ে। এটা হচ্ছে एग्जिट पॉइंट, वो स्टार्टिंग टा वहां তুমি দেখো आगे। अच्छा आगे कोई दुकान में थोड़ा वो ये कोल्ड ड्रिंक मिलेगा?
আমরা তো ইকো পার্ক থেকে কটা 3:30 4:45 মধ্যে চলে এসেছিলাম। তো এখানে বেশ অনেকক্ষণ লোডশেডিং ছিল, তার মধ্যে ভোল্টেজ আপ ডাউন করছিল, যাচ্ছিল আসছিল, এরকম নানান রকম বিষয় হয়েছে। তো এখন 8টা বাজে, এখন আমাদের ডিনার চলে এসেছে, এখন আমরা ডিনার করে নেব। তারপরে কালকে আমরা মুসৌরি চলে যাচ্ছি এখান থেকে। তো ডিনারটা করে নিই আগে, আর তো কিছু করার নেই, কারণ এখানে কিছুই সেরকম করার থাকে না, জাস্ট রিল্যাক্স করার জন্য লোকেরা আসে। আর এই জায়গাটা যেখানে আমরা রয়েছি সেই জায়গাটা ভীষণ পিস, তো এমনি ভালো লাগছে, মানে বসে থাকতে এরকম তো সময় খুব কম পাওয়া যায়, তো এরকম সুন্দর শান্তভাবে বসে থাকতে ভালোই লাগছে। তো যাই হোক, এখন ডিনার করে নিই, তারপরে বাকি সব কিছু। কিন্তু উনি বোর হয়ে যাচ্ছেন, কি করবে বুঝে পাচ্ছে না, তাই থেকে থেকেই বোর হয়ে যাচ্ছে, কি করব। যাই হোক, তো চলো। বড় হয়ে জল খাচ্ছে। আমাদের প্রথমেই চলে এসেছি প্রথমে হচ্ছে স্টিম রাইস, একটাই হলো, আচ্ছা এখানে একটা, এখানে আছে আলু জিরা, এখানে আছে সালাদ, আর এখানে আছে ডাল। ডালটা একদম আমরা প্লেন ডাল নিয়েছি রাত্রিবেলা। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। গুড মর্নিং, আজকে 23 মে স্যাটারডে। তো আজকে আমরা ধানলটি থেকে মুসৌরি যাব। তো এখন 9টা বাজে 10 মিনিট বাকি, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সেই আরও অনেকটা উপরে উঠতে হবে, উপরে উঠে এখন ব্রেকফাস্ট করে আসি, তারপরে আমাদের স্নান টান সব হয়ে গেছে, তারপরে বাকি জিনিসপত্র সব গুছিয়ে রেডি হয়ে বেরোবো। তো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো এখন তোমরা চলে এসছে, আজকে আমরা মুসৌরিতে যাব। আমাদের সেই আবার ওপরে উঠে যেতে হবে ব্রেকফাস্ট করতে, আর মার হয়ে যাবে পা ব্যথা। না, মায়ের তো দেবপ্রয়াগে নেমে পায়ে ব্যথা হয়েছিল, নেমে উঠে। হ্যাঁ, আর এখানে যা সিঁড়ি না, ভাবতে পারবেন না, সব জায়গায় একবার ওঠানামা করতে হবে। সুরকান্ডাতে একবার আবার দেবপ্রয়াগে, আবার এখানে উফ, এত সিঁড়ি নামা ওঠা করছে না। সত্যি। ওখানে এবড়ো খেবড়ো আছে, দাঁড়া একটু দাঁড়া। দাঁড়ো, ভালো করে। তো 10:30 বাজে, আমরা এখন স্টার্ট করলাম। এখন আমরা ধানলটি থেকে বেরিয়ে যাচ্ছি এবং মুসৌরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ধানালটির ভিডিও তোমাদের কেমন লাগলো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটস গুলো পেয়ে যাবে।